হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমরা আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় সোনা নিজেই পড়তে চলে গেছে, আজকে টোটো করে গেছে, তো তার জন্য আমাকে আর ওর সাথে যেতে হয়নি। তবে আমি ভাবলাম সকালবেলাকার বাসি কাজটা একটু সেরে নিই, তারপরে ড্রেসটা চেঞ্জ করব। যদিও সকালে একবার ড্রেস চেঞ্জ করেছি, তারপরও এখন কিছু কাঁচা ধোয়া বাকি আছে, তো মেনলি ওই জন্যই ভাবছি কাঁচা ধোয়ার পরে তো জামা কাপড়টা ভিজে যায়, তো তারপরেই ড্রেসটা চেঞ্জ করব। তো সেই জন্যে বেডরুমটা গুছিয়ে নিয়েছি আর জানলাগুলো খুলে দিয়েছি। আর এর পাশের রুমটাতে এমনিতে সোনা কিন্তু ঘুমোয় না, তবে যেদিন রাত্রিবেলায় পড়ে সেদিন সারা রাতি প্রায় পড়ে, তো সেই ক্ষেত্রে কি হয়, এই ঘরের এই যে বেডরুমটা, এখানে কম্বলটা খুলে বিছিয়ে ও পরে যখন ইচ্ছে হয় শোয়ে আবার উঠে পড়ে। তো গতকাল রাত্রিরেও এর ব্যতিক্রম হয়নি, সারা রাত জেগে প্রায় পড়েছে আর সকালবেলায় ঘুমোয়নি, একেবারে উঠে ড্রেস চেঞ্জ করেই পড়তে চলে গেছে। তো ওই জন্য এইদিকে এই ঘরটিকেও একটু গুছিয়ে নিলাম, আর সামনে যে বইয়ের টেবিলটি রয়েছে সেটিকেও আমি সুন্দর করে গুছিয়ে রাখছি। আসলে সকালবেলায় উঠে যদি চারপাশটা গোছানো সুন্দর পরিপাটি দেখা যায় না, তাহলে দেখবেন মনটা অনেকটা শান্ত থাকে। চলুন, আমার এই ঘরটা গোছানো হয়ে গেছে, এবার বাইরে যাই। ঘরটা ভাবলাম একেবারে ঝাড় দিয়ে মুছে তারপরে বাইরে কাচা ধোয়া করতে যাব। তো জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে এসেছি, আর এখন এই দেখুন ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব। সকালবেলায় ড্রেস চেঞ্জটা করে নিয়েছি, ঠিক মেনলি এই কারণের জন্যেই আমি কিন্তু করেছি, কারণ বাসি কাপড়ে আমি কোনো জিনিস ঘরের আর কি ছুঁই না, তো দেখতে আমার নিজেরই খুব খারাপ লাগে, তো ওই জন্যে আমি বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। আর তারপরে অন্য একটা কাপড় পরে সেটা পরে তারপরে আমি এই যে ঘরদোরগুলো ঝাড় দিয়ে এখন মুছে নেব। মায়েরও এখনও কাজ হয়নি, তাই মাকে বললাম যে সকালবেলায় চা করে বাবাকে একটু চাটা দিয়ে যেতে, তাহলে কি হয় আমাকে তাড়াতাড়ি করে রান্নাঘরে না ঢুকলেও কিন্তু চলবে। তো মা ওদিকে চা করছে, মা চা করার পরে ফুল তুলে তারপরে কিন্তু মা ফ্রেশ হতে যাবে, তারপরে জপান্নি করে যথারীতি প্রতিদিনকার মতো কিন্তু চাটা খাই, আমি আর মা একসাথেই খাই। কখনো কখনো এর ব্যতিক্রম হয়, আমি কোনো দিন আলাদাও খেয়ে নিই, আবার বড় মায়ের সাথেও খাই। তো এই দেখুন মার ওদিকে চা করে মা কিন্তু বললো আগে আমি ফ্রেশ হয়ে আসি তারপরে ফুলটা তুলবো, তো যেটা তার সুবিধা হয় সে সেটাই করুক। আর আমি এদিকে দেখুন সমস্ত জামা কাপড়গুলো ভালো করে কেচে ধুয়ে এখানে বালতি করে রেখে দিলাম, আর এর হাতেই নিজেও কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। এখন নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি বলতে একটুখানি তৈরি হয়ে নেবো, বলতে একেবারে তৈরি হব, যার কারণে সকালবেলায় আমাকে বাজারে যেতে হয়, সোনাকে আনতে যেতে হয়, প্রায় অধিকাংশ বাইরের কাজটাই কিন্তু আমাকে একা হাতেই করতে হয়, তো তাই জন্য একেবারে ড্রেসটা পরে থাকলে আমার কিন্তু সুবিধা হয়। ব্যাস, আমি নিজে একটু রেডি হয়ে নিয়েছি, চলুন তাহলে এখন ছাদে যাই, জামা কাপড়গুলো মেলে দিই। রোজ দিন ছাদে আসা হয় না, কারণ এখন গরম পড়ার পরে প্রায় জামা কাপড় নিচে মেললে যখনই যেখানেই মেলি না কেন জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে যায়। আর সকালের দিকটা যেহেতু আমি এখন কাচ্ছি না, বেশিরভাগ দিনটাই কিন্তু স্নান করার সময়ে একেবারেই কেচে দিই, কারণ জামা কাপড়গুলোর রঙটা ঠিক থাকে। আর এই সকালে যদি ছাদে জামা কাপড় মেলে দিয়ে যায় তাহলে কাজের সূত্রে আমি কিন্তু আর উপরেই আসতে পারি না, তো তাই জন্য জামা কাপড়গুলোর রঙগুলো একটু জ্বলে যায়। তো সেই কারণে আমি ওদিকে দুপুরের দিকটা করে কেচে দিই, তাতে করেও কিন্তু জামা কাপড়গুলো বেশ সুন্দর শুকিয়ে যায়। ছাদে ঘুরতে ঘুরতে ভাবলাম তো আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দেওয়া যাক। সোনালী দাস অফিসিয়াল আইডি থেকে এক বোন আমাকে কমেন্ট করেছে, প্রথম কমেন্ট দিয়ে চলে আসলাম দিদিভাই তোমার ভিডিওর নোটিফিকেশন পেয়ে। অসংখ্য ধন্যবাদ বোন, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আগামী দিনগুলি আমার পাশে থেকো। সোনালী দাস অফিসিয়াল থেকে আবারও একটি কমেন্ট এসছে, তোমার কাম খুব সুন্দর দিদিভাই। সত্যি দিদিভাই বোন, অনেকেই আমাকে কিন্তু বলে যে তোমার কাজগুলো সত্যি খুব ভালো লাগে। আসলে কি বলো তো, তোমাদের দেখার চোখটা ভীষণ সুন্দর। তো যাই হোক, তোমাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। করুণাবালা আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে গো দিদিভাই, সন্ধ্যাবেলায় টিফিন করতে করতে তোমার ভিডিওটি দেখে ফেললাম।
আর এইভাবেই এগিয়ে যাও, পাশে আছি, শুভ সন্ধ্যা, খুব ভালো থেকো। তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তুমি এত ব্যস্ততার মধ্যে আমার ভিডিওগুলি দেখো আর আমাকে রোজ একটি করে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক 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 বেশি মোটিভেট করো। খুব ভালো থেকো দিদিভাই। শিউলি বিশ্বাস আইডি থেকে শিউলি বোন আমাকে কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটি শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ বোন, খুব ভালো থেকো। সৌরভ আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর দিদি, লাভ ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো তোমরা, আর মাকেও আমার অনেক ধন্যবাদ, অনেক প্রণাম জানিও। কবিতা কথা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, ঠিক কথা, আমারও ঘুগনির সাথে মুড়ি খেতে খুব ভালো লাগে। সত্যি করে দিদিভাই, ঘুগনির সাথে রুটি লুচির থেকেও দেখবে মুড়ির কম্বিনেশনটা বেশি ভালো লাগে। তবে জানি না, এটা একান্তই আমার খুব পছন্দের, তো আমি দেখছি আমার সাথে তোমার পছন্দেরও অনেক মিল। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, খুব ভালো থেকো। রুবেল জান্নাত ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদি তোমার জন্য ভালোবাসা রইল। দিদিভাই তোমার জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা রইল। তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো। মৌমিতা আইডি থেকে বোন কমেন্ট করেছে, খুব ভালো দিভাই, অসংখ্য ধন্যবাদ বোন, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। তানিমা কিচেন থেকে এক বোন আমাকে কমেন্ট করেছো, আমার শাশুড়ি মাও এমন করে বিছানার নিচ দিয়ে রাখে জামা কাপড়গুলো, তো তাতে যেন একদম আয়রন করার মতো হয়ে যায়। ভালো লাগলো ভিডিওটা। সত্যি দিদিভাই, আমাদের এত ব্যস্ততার লাইফে, এত ব্যস্ততার জীবনযাত্রায়, প্রতিদিনকার জীবনযাত্রার কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায়, তাহলে দেখবে পরিশ্রমটা অনেকটাই কমে যায়। আর আয়রন করার জন্য আলাদা কোনো সময় আমাদের আলাদা নির্ধারিত করতে হয় না। সেই সময়টা কিন্তু এমনিতে অনেকটা আমরা অন্যান্য কাজে কিন্তু খরচ করতে পারি। তো যাই হোক, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। এইভাবেই আগামী দিনগুলি আমার পাশে থেকো। শ্যামলী বক্সি আইডি থেকে শ্যামলী দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা। আমি কিন্তু ছোট কমেন্ট করি দিদিভাই, কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করি। অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে তুমি এত ব্যস্ততার মধ্যে থেকে আমার ভিডিওগুলি দেখো, আমার কাছে এটুকুই যথেষ্ট। আর আমার কিছু কিছু দিদিভাই বন্ধু এরা রয়েছে যাদের উপর আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে তোমরা আমার পুরো ভিডিওটা দেখো। আর এছাড়াও আমরা অন্যান্য আরও অনেক ভিডিওতে অনেকেই কমেন্ট করো, কিন্তু সবার কমেন্টগুলো হয়তো একটা ভিডিওর মাধ্যমে পড়ে ওঠা সম্ভব হয় না। তাই প্রত্যেককে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমার নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাই। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আর আগামী দিনগুলি আমাকে এইভাবেই সাপোর্ট করো। তো আজকে দেখুন, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ আমি করে ফেলেছি, আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে আমি, মা আর সোনা আর কি নিরামিষ খাবো, আজকে মঙ্গলবার। তো তাই জন্যে এই দেখুন, এখানে আলু পটল আর পনির দিয়ে একটা তরকারি হয়েছে। আলু পটলের তরকারিটা আমার ভীষণ ভালো লাগে, তবে আজকে ইচ্ছে হলো একটুখানি পনির নিয়ে এলাম। তাই আসার সময় বাজার থেকে আসার পথে 150 গ্রাম পনির নিয়ে এসেছিলাম, তাই ওইটুকু দিয়েই আলু পটলটা বানিয়েছি। তো ভীষণ সুন্দর হয়, একদম নিরামিষ, আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে। তো পনিরটাকে ভেজে আলু পটলটাকে হালকা হাতে একটু ভেজে নিয়ে মশলাটা কষে জল দিয়ে দিয়েছি। তো ভীষণ খেতে ভালো হয়। আর নামানোর আগে একটু চিনি আর একটু ঘি একটু গরম মশলা দিলে আরও বেশি ভালো লাগে। তবে এক্ষেত্রে আমার শাশুড়িমা যেহেতু ঘি গরম মশলা কোনোটাই উনি খান না, তাই এগুলো বাদ দিয়েছি। আর এর সাথে সাথে আমার হাজবেন্ড, দেওর আর শ্বশুর মশাই যেহেতু মাছ ছাড়া ভাত ওরা খেতে পারে না, তো তাই জন্যে ওদের জন্যে অল্প করে একটুখানি রুই মাছ আনা হয়েছিল, তো সেটাই আলু দিয়ে পটল দিয়ে করে নিয়েছি। তাছাড়াও আরও অনেক রান্না করা হয়েছে, তবে সেগুলো চলুন পরে আমি দেখিয়ে দিচ্ছি। তো তার আগে এই দেখুন, জানলাটা একটু পরিষ্কার করে নিলাম। টেবিলটা তো রোজই আমি প্রত্যেক দিনই মুছে থাকি, আর সারাদিনে 3 থেকে 4 বার। আর তারপরে এই যে আমার এই গ্রিন কর্নারে চলে এসেছি। আসলে 2 দিন জল দেওয়া হয়নি জানেন, তা গাছগুলো না একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাই ভাবলাম একটু জল স্প্রে করে দিলাম। আর দেখি এরই মধ্যে যদি হাই স্ট্রিটের দিকে যেতে পারি, তাহলে ওদের জন্য একটু খাবার কিনে আনতে হবে গাছগুলোতে দেওয়ার জন্যে। না হলে গাছগুলো দেখছি কীরকম যেন পাতাগুলো হয়ে যাচ্ছে, তো আমিও ঠিক বুঝতে পারছি না কেন যে এরকম হচ্ছে।
তো যাই হোক, ওদিকে নিচের গাছগুলোতেও জল দিয়ে দিয়েছি, ফুল গাছগুলো। তো তারপরে এই দেখুন এই জায়গাটা ভালো করে মুছে নিলাম। আর এপাশে কাণ্ড দেখুন, মা ওদিকে পুজো করছিল আর সোনা এসে এখানে মায়ের চশমাটা উপরে তুলে দিয়ে মাকে একটা সানগ্লাস পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। তো সে বেচারি তো কিছুই দেখতে পাচ্ছে না, তাই ভাবলাম এই সুন্দর মুহূর্তটা একটু ক্যাপচার করে রাখি। আসলে এইগুলো আমাদের ভবিষ্যৎ জীবনে খুব কাজে লাগে, এগুলো দেখলে পুরোনো দিনগুলোর কথা বেশ ভালোভাবে মনে থাকে। তো চলুন আপনাদের সাথে কি কি রান্না করেছি একবার শেয়ার করি। এখানে রয়েছে ভাত, সকালের ভাত আর দুপুরের ভাত দুটোই রয়েছে। তাছাড়া রয়েছে আলু পটল পনির দিয়ে তরকারি, উচ্ছে আলু পেঁপে সিম সমস্ত একটা ভাতে দেওয়া রয়েছে, তো সেটাই মাখা রয়েছে। গতকালকের একটু টক ডাল ছিল, সেটাও গরম করে নিয়েছি। আর সাথে এই যে রয়েছে আলু পটল দিয়ে রুই মাছ। তো যাই হোক, এই হলো আমাদের 2 বেলার পুরোপুরি রান্না। আর সেরকমভাবে কিছুই করতে হয় না। আর এরপরে স্নান খাওয়া দাওয়া করার পরে আমি তো রেস্ট দিচ্ছিলাম, আর আমার ফোনটা নিয়ে আমার সোনা কিন্তু এসেছিলো ওদের প্রাইভেট টিউটারের বাড়ি বসন্ত উৎসবে। তো সেখান থেকেই কিছু মুহূর্ত ও ক্যাপচার করে এনেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে ওরা সকল বান্ধবীরা মিলে আর কি এইভাবে একটু রেডি হয়ে নিয়েছে। আর এখানে আমার সোনার একটা সুন্দর নাচ নজরুল গীতি, যদি আপনাদের সাথে একটু শেয়ার করতে পারতাম হয়তো ভালো লাগতো, তবে কপিরাইটের ভয়ে একটু আর করতে পারলাম না, তাই সেই মুহূর্তটুকু আপনাদেরকে একটু তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন একটি কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি সেই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এইখানেই আমার সোনার বসন্ত উৎসবের অনুষ্ঠানটি কমপ্লিট হলো। তো এরপরে ওরা কিছু সেলফি তুলে বাড়ি চলে আসে। আর তারপরেই দেখুন সন্ধেবেলায় এখানে আমাদের সাথে আড্ডা মারছে আর কি, এই শাড়ি পরে চশমা পরে এখানে কিছু আড্ডা মারতে মারতে আমরাও চাটা খেয়ে নিই। চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।